হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বং পিয়ালি। দেখো, আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চিকেন রান্না করছি। তো দেখো, প্রথমে তো দেখেছো তেলটা গরম করতে কড়াইতে দিয়েছিলাম। আলুটা ভালো করে ধুয়ে রেখেছি, আলুটা ভাজবো বলে। মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি একটু অন্যরকমভাবে রান্না করব। চিকেন কষা তোমরা সবাই রান্না করেছো, একজন এক একজনের মতো রান্না করেছো। আমি কিভাবে রান্না করেছি বা করি সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, আলুটা তো ফার্স্টে ভেজে নিচ্ছি ভালোভাবে, লাল লাল করে। আলুটা ভালো করে আগে ভেজে নিই। দেখো, আলুটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো এক এক করে তুলে নেব। এরপরে দেখো, সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচও আছে, ওটা হয়তো স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি। পেঁয়াজ ছিল, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দেখো, সব একসাথে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এলাচও দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার ভালো লাগে ওই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ফেলে দিই। দেখো, ওটা ভালোভাবে, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো ছেড়ে দিয়েছি। আমি কি করি বন্ধুরা, মাংসটা আগে কি করি দিয়ে একটু ভালো করে না একটু ভেজে নিই। একটু ভাজা হবার পরে আমি কি করি, তখন যেই মিক্সিতে বাটা যেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, তখন মশলাটা দিই। কেন কি, তাহলে কি চিকেনটা কি হলো, একটু ভাজা ভাজা হলো, খেতে খুব ভালো লাগে। দেখো, আমার প্রায় অনেকটা চিকেন ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই যে মশলা করা, দেখো এবার আমি কি করব, এই মশলাটা মাংসতে ঢেলে দেব। দেখেছো, মাংসটা কিন্তু অনেকটা আমার ভাজা ভাজা আমি করে নিই। তাহলে কী হয়, খেতে টেস্টও লাগে, খুব ভালোও লাগে। আমি এইভাবে রান্না করি। দেখো, এবার মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে তো ভালোভাবে কষাবো। বেশ ভালোভাবে কষে এসছে, দেখছো তোমরা যে তেলও অনেকটা বেরিয়ে গেছে। তারপর দেখো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাংস রান্না করতে অনেক টাইম লাগে বন্ধুরা। মাটন তো অনেক টাইমই নিই আমি। চিকেন রান্না করতেও আমি অনেক টাইম নিয়ে রান্না করি, যেহেতু একদম জল কম দিয়ে আমি রান্না করি আর কম আওয়াজে রান্না করি। এরপর দেখো, আলুটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো, আমার বেশ ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে, দেখো এটা কিন্তু গরম মশলা দিলাম। আমি কিন্তু কেনা গরম মশলা দিই না। আমি কেনা গরম মশলা দিই না বলতে, প্যাকেট গরম মশলা ওটা আমি দিই না। এলাচ, গরম মশলা, দারচিনি সব একসাথে করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ওটা মিক্সিতে বেটে, কখনো কখনো শিলনোড়াতে বেটে, আবার কখনো হাতে টাইম না থাকলে আমি মিক্সিতে বেটে ওই গরম মশলার গুঁড়োটা কিন্তু দিই। এটাতে কি হয়, এটাতে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তোমরা নিজেরা এমনভাবে করে, আমি যেভাবে দেখালাম একদিন করে তোমরা খেয়েও দেখবে, খুব ভালো লাগবে, টেস্টটাও বেশ ভালো লাগবে। আমার তো এমন খুব ভালো লাগে, এবং আমাদের বাড়ির আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ির এমনভাবে খুব ভালো লাগে। চলো বন্ধুরা, আমি কিভাবে চিকেন রান্না করি আজ তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, এরপরে আসবো আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, টাটা।